কথা আছে না, ফুল সুন্দর যদি গন্ধ থাকে, আকাশ সুন্দর যদি মেঘ থাকে, চাঁদ সুন্দর যদি তারা থাকে, তেমন পুরুষ সুন্দর যদি টাকা থাকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ওমর অন ফায়ারের মতো হুবহু কপি একজন মানুষ দেখতে চলেছি, যাকে সবাই ওমরের সেকেন্ড কপি বলতেছে। তাকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মাঝে উপস্থাপন করা হবে এবং বন্ধুরা তার সাথে থাকছে মোরসালিন। তিনি কি বলেছেন সেই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। এছাড়াও বন্ধুরা তার সাথে থাকছে এলেক্স সবুজ। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা সর্বপ্রথম আমরা কথা বলবো ওমর অন ফায়ারকে নিয়ে। বন্ধুরা তার আগে চলুন দেখে আসি ওমর অন ফায়ার ফেসবুকে তিনি একটি নতুন রিলস ফানি কন্টেন্ট আপলোড করেছেন। তো তিনি কি বলেছেন চলুন সেইটা একবার দেখে আসি। দোস্ত, কি কুমু দুঃখের কথা, আমার জীবনটা ভয় দিয়েই শুরু, ভয় দিয়েই শেষ। মানে ছোটবেলায় বাবা মার ভয়, স্কুল লাইফে স্যারের ভয়, চাকরি জীবনে বসের ভয়, ভয় ভয় আর ভয়। আচ্ছা তুই বউয়ের কথা কইলি না যে? আরে বেটা, ওইটা তো ভয়েই কই নাই। এছাড়াও বন্ধুরা তিনি আরো একটি ভিডিওতে বলেছেন মানুষ দিনের জন্য তিনি নাকি বোকা থাকতে ভালোবাসেন। তো চলুন সেই ভিডিওটা একবার দেখে আসি। আমি একটু বোকা হয়েই চলাফেরা করতে পছন্দ করি, কারণ এতে মানুষ চিনতে সুবিধা হয়। বন্ধুরা এবার আমরা কথা বলবো ওমরের সেকেন্ড কপি, মানে যে কিনা ওমরের মতো দেখতে। যখনই বিপদে পড়ো আমাকে ডাক দিও, কারণ আমি জ্ঞান না সঙ্গ দিই। বন্ধুরা এই টিকটকারের নাম মুন্না। তিনি অল্প দিনেই একটি টিকটক আইডি খুলেছেন এবং অল্প দিনেই তিনি কিন্তু ভালোই জনপ্রিয়তা পেয়েছেন দর্শকদের কাছে। আর তিনি কিন্তু নিজেকেও ওমরের কপি মনে করেন, যার কারণে তিনি কিন্তু ওমরের কণ্ঠে লিপসিং ভিডিও তৈরি করেন এবং তাকে কেউ লিটল ওমর, ওমরের সেকেন্ড কপি, আবার কেউ এটাও বলে দারাজ থেকে অর্ডার করা ওমর। তো চলুন বন্ধুরা এই মুন্নার কিছু লিপসিং ভিডিও আমরা দেখে আসি। জীবন থেকে কিছু আবর্জনা পরিষ্কার করতেছি, চাইলে আপনিও চলে যেতে পারেন। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। যা মেরা যা, আল্লাহ তার জান্নাতবাসী করুক, আমিন। এমনিতে আমি ঝামেলা একদমই পছন্দ করি না, কিন্তু শুরুটা যদি আপনি করেন তাহলে শেষটা আমি করব। তো বন্ধুরা আপনাদের কাছে একটাই প্রশ্ন, এই টিকটকারকে কি সত্যি সত্যি ওমর অন ফায়ারের মতো লাগে? তা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। বন্ধুরা এইবার আমরা কথা বলবো এলেক্স সবুজকে নিয়ে। বন্ধুরা এলেক্স সবুজের 8 মিলিয়ন ফলোয়ার্স ডান হয়ে গেছে, তাই নিয়ে তিনি খুশিতে ভিডিও বানাইছেন। তিনি কি বলছেন চলুন সেইটা একবার দেখে আসি। পানির তলে ডুব দিয়ে মাছ খুঁজতে খুঁজতে আজকে আমি পেয়ে লাগছি সফলতার কোচ। আমাদের এই কিশোরগঞ্জ জেলায় অতি ফার্স্ট আমার 8 মিলিয়ন ফলোয়ার ডান হইছে। সবই তো আপনাদের ভালোবাসা। ইনশাআল্লাহ সবসময় সেরাটা দেয়া যামু, আপনারা আমার পাশে থাকেন। আসসালামু আলাইকুম হাওড়বাসী, আপনাদের হাওড়ের ছেলের আজকে 8 মিলিয়ন ডান। ইয়েস বন্ধুরা আপনারা কারা এলেক্স সবুজের ফ্যান তারা অবশ্যই কমেন্টে হাই লিখে জানাবেন। এছাড়াও বন্ধুরা সবুজ রাসেল ভাইপার নিয়ে একটা ভিডিও বানাইছে, তো তিনি কি বলছেন চলুন সেটাও একবার দেখে আসি। আতঙ্কের আরেক নাম রাসেল ভাইপার। অনেকদিন ধরে সাই তুলাই নাই রাসেল ভাইপারের ডরে। যদি সাইয়ের ভিতরে রাসেল ভাইপার ঢুকে বয় তাই আল্লাহ জানে। এখন নাম তাছি দিদি সাইয়ের ভিতরে একটা রাসেল ভাইপার ভাই কিনা। ঠিক আছে, রাসেল ভাইপার, এই যে রাসেল ভাইপার, এই রাসেল ভাইপার, এই যে রাসেল ভাইপার, রাসেল ভাইপার, কামরা রাসেল ভাইপারে। তো গাইস এগুলো সব গুজব। রাসেল ভাইপার আসছে ঠিক আছে, কিন্তু এত জায়গায় আসে নাই। মানুষ যেভাবে বলতেছে বোঝা যাইতেছে যে আর ঘোরায় পড়ছে রাসেল ভাইপার সাহেব। ঠিক আছে, তো মানুষ সামনে হইলাম বাঙালি, একটু বাড়ায়। বন্ধুরা এবার সর্বশেষ আমরা কথা বলবো মোরসালিনকে নিয়ে। বন্ধুরা মোরসালিন তিনি কিন্তু ওমরকে মিন করে আবারও একটা ভিডিও বানাইছে। তো তিনি সেই ভিডিওটার মধ্যে কি কথা বলছেন চলুন সেটা একবার দেখে আসি। আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে সবচেয়ে নোংরা মানুষরাই পরিষ্কার মানুষগুলোর বিচার করে। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।